ইলেকশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে একটা খুব আহ, তিক্ত অভিজ্ঞতা। ইতিপূর্বে এরকম অভিযোগ আছে, 2008 নির্বাচনের ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলা হয়। এবারও যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, এই অতীতে কিন্তু আমরাও এই ধরনের অভিযোগ করেছি যে প্রশাসনের সাথে বড় দলের যে ধরনের সম্পর্ক বা ধরম মহরম বা যোগাযোগ আমরা দেখতে পাই, সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা আশঙ্কা থাকে। বা যেভাবে প্রশাসন একটা দলকে ইতিমধ্যেই সরকার ধরে নিয়ে কাজ করছে, তাতে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা আশঙ্কা দেখা এই যায়। কথা কেন বলছেন আসলে? আর আপনি আপনি তো এটা এভিডেন্ট আমাদের কাছে, লোকাল পর্যায়ে কিংবা ন্যাশনালিও যেভাবে এক দলের প্রতি তাকে সরকার ধরে নিয়ে প্রশাসন কাজ করছে, এটা কিন্তু একদমই এভিডেন্ট। তো সেইখান থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা না, আশঙ্কা। এটা কি আসলে বলার জন্য বলা নাকি আসলে এটার কোনো? না, বলার জন্য বলা না, আপনি প্রশাসনের অ্যাটিটিউডটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন অভিযোগ করতে যাই কোনো কিছুর ব্যাপারে, যেখানে আমরা ধরেন একটা হুমকির আমরা ভিকটিম, আমরা কোনো একটা হুমকি পেয়েছি কিংবা আহ, কোনো একটা দলের বিরুদ্ধে একটা অন্যায়ের অভিযোগ আছে কোনো দলের নেতাদের বিরুদ্ধে, তখন বলতে গেলে পুলিশ এরকম আমাদেরকে বলে যে এরাই তো ক্ষমতায় আসবে, আপনারা একটু মিলেঝিলে চলেন। এরকম অভিযোগ আমাদের কাছে। এবং আমি এটা আগেও বলেছি যে ধরেন কোনো হেভিওয়েট প্রার্থীর পিএসকে পর্যন্ত সার ডেকে ফেলেন ওসিরা। হ্যাঁ, অন্যদিকে আমাদের যৌক্তিক এবং প্রমাণ সহ যে অভিযোগগুলো আমরা করতে যাই, যেমন ধরেন আমার নেতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে বসে পড়তে, রাজনীতি থেকে সরে যেতে। তো এই অভিযোগগুলো যখন আমরা দেই, তখন তারা কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। কিন্তু অন্যদিকে তাদেরকে, বা ধরেন এর আগে আমাদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, তো আমরা এটা যখন অভিযোগ করেছি, তখন তারা অনুরোধ করেছেন ওই যারা বাধা দিয়েছেন তাদেরকে যে আপনারা এরকম করেন না। এটা তো প্রশাসনের অ্যাটিটিউড না। এগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি, বলে সেখান থেকে আমাদের একটা অবস্থান আছে